হ্যালো ফ্রেন্ডস, মামনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভীষণ সুন্দর একটি পটলের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সর্ষে পটল। আর এই সর্ষে পটলের জন্য প্রথমেই লাগছে আমাদের পটল। আর পটলগুলো দেখো এইরকমভাবে আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি দুভাগ করে। আর যতটা সম্ভব চেষ্টা করা উচিত এটা কিন্তু কচি পটল দিয়ে করতে হবে, তাহলে রান্নাটা খেতে খুব সুন্দর হয়। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। ওখানে নিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তারপর এদিকে আমি কড়াই গরম করে তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এরকমভাবে একটুখানি ছড়িয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন। বেশি দিনই হাফ চামচ মতো দিয়েছি। তারপর ফোড়নটা একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। আর এই পটলটা যদি কচি পটল দিয়ে করা হয় না, রান্নাটার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। এমনি পটল দিয়েও করা যাবে, তবে একটু কচি পটল হলে খেতে ভালো হয়। এই যে আর কি, দেখো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। খুব একদম বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ওই হলুদটার কাঁচা গন্ধটা একটু বেরোনো পর্যন্ত এটা একটু ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, এর মধ্যে এবার একটু মশলাটা দিয়ে দেবো। যেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু একটু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছো পাশ থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই রকম সময় অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা পটলের পরিমাণ অনুযায়ী, মানে একটু ডুবে যাচ্ছে হালকা হালকা, সেই রকম অনুযায়ী জলটা দিয়েছি। যেহেতু পটলটা ভাজতে ভাজতেই অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, তো সেই বুঝে জলটা খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প দিলেই হবে। দেখো হালকা ফুটেও এসেছে ঝোলটা। এটা আমি আজকে একটু মাখা মাখা তৈরি করব, তাহলে এটা ভালো লাগে খেতে। ঝোল হবে না, শুকনো শুকনো টাইপের মাখা মাখা হবে। তো দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো বলতে সামান্য চিনি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু যারা পছন্দ করো না চিনিটাকে স্কিপ করে যেতে পারো। ব্যাস চিনি দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম গরম গরম সর্ষে পটল। তাহলে কেমন লাগলো আমার আজকের এই অল্প সময়ের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।